আজ আমি পুরোনো দিনের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা পুরোনো দিনের হলেও আমার কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি বানাবো মসুর ডালের বড়া তেঁতুল দিয়ে। তো চলুন দেখে নিই। লাগছে মসুর ডাল। মসুর ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিতে পিষে নেব। লাগছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা বাটা, জিরে রসুন পেস্ট, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর লাগছে তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা জলে 5 মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পর আমি বের করে নিয়েছি। মসুর ডালটাকে বেটে নিয়েছি। এবার ওতে আমি সামান্য পরিমাণে নুন দেব। নুন দিয়ে 10 থেকে 15 মিনিট ফাটিয়ে নেব। খুব সুন্দর করে ফাটাতে হবে, নইলে বড়ার ভেতরটা রান্না করার পর শক্ত থাকতে পারে। প্রায় ফাটানো আমার হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর দেখুন ফিরে এলাম। তবে আমরা যদি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাই তো খুব সুন্দরভাবে ফাটানো হয়। এবার আমি বড়া ভাজার জন্য কড়াইয়ে তেল দেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া ছেড়ে দেব। আমি চামচে করে দিচ্ছি, দেখুন। সমস্ত বড়া দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেছে। এবার অন্য দিক ভাজার জন্য উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টোতে হবে। সমস্ত বড়া উল্টানো হয়ে গেছে। এইভাবে আমি আরেকবার আপনাদেরকে ভেজে দেখাবো। আবার আমি দিয়ে দিচ্ছি। একদিক হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াটাকে আমি রান্না করব। তার জন্য আমি আবারও কড়াই বসালাম। কড়াইয়ে এবার রান্না করার জন্য পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার দেব তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। একটু নেড়ে নেব। তারপর দেব জিরে রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দেব হলুদ গুঁড়ো, দিব ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দেব। যে যেমন ঝাল পছন্দ করেন সে তেমন দেবেন। পরিমাণ মতো নুন দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষার জন্য আমি দেব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষতে হবে। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার দেব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ দেব 2 চামচ। 2 চামচ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে তেঁতুলের কাঠটাও কষে নেব। প্রায় 2 মিনিট মতো কষবো। কষা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দেব, তার কারণ বড়াতে জল টেনে নেই। বড়াগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি ঢেলে নেব। পুরো রান্নাটা হয়ে গেছে। একটু বেশি জল থাকতেই ঢেলেছি, তার কারণ আমি এর আগেই বললাম বড়াতে জলটা টেনে নেয়। 10 থেকে 15 মিনিট অনেকটাই টেনে নেবে। রান্নাটা যদি ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।